আজকে সকালে আমি আমার মেয়েকে নিয়ে লক্ষ্মীপুর সদর হসপিটালে এসেছিলাম আমার মেয়েকে শোয়েব স্যার ডাক্তার দেখানোর জন্য, চর্মরোগী দেখানোর জন্য। পরে প্রতিদিনের মতো আমি যেহেতু একজন প্রবাসী, আমি দক্ষিণ কোরিয়াতে 12 বছর কেটে এসেছি। আমি নিয়মের বাইরে কখনোই যাই না। আমাকে অনেকেই বলছে যে আপনি সামনে গিয়ে আপনার মেয়ে, ছোট্ট মেয়েটিকে ডাক্তার দেখে চলে যান। আমি বলছি যে না, একজনের মাধ্যমে হলে আমি আমার দেশকে পরিবর্তন করবো, আমার থেকে শুরু হোক। পরবর্তীতে আমি সিরিয়ালে ছিলাম, এবং কি আমার সামনে কখনো যদি কখনো কোনো অনিয়ম অশৃঙ্খল হয়, আমি সেখানে প্রতিবাদ করি। প্রতিবারের মতো আমি এবারও একটা ছেলে লাইন মেনটেন না করে সে সামনাসামনি এসে সরাসরি টিকিট নিতে যাচ্ছে। আমি বললাম যে ভাই, আপনি আমাদের মতো সিরিয়ালে আসেন না, সবারই তো সময়ের দাম আছে। উনি আমাকে বললো তুই আমাকে চিনিস? আমি বললাম আপনাকে চিনি তো লাভ নেই ভাই, আপনি পিছনে আসেন, সবাই মিলে একসাথে মিলেমিশে টিকিট কাটি। এই কথা বলার পরে উনি আমার গায়ে হাত তুলছে। আমি গায়ে কিছু বুঝে ওঠার আগে উনি আমাকে গায়ে হাত তুলছে। এখানে যারা ছিল মানুষেরা সবাই আমাকে ওনাকে সরাই দেওয়ার পরে উনি বাইরের থেকে গিয়ে ফোন দিয়ে ওনার গুন্ডা বাহিনী নিয়ে আসছে, এসে আমাকে গণপিটুনি দিছে যেটাকে বলে। এভাবে আমি এর সুস্থ তদন্ত এবং তদন্তের মাধ্যমে বিচার চাই। আমি 999-এ ফোন দিয়েছি, ওনারা আমাকে বলছে যে আসতেছে, এখনো আসে নাই। এখন তারা আমাকে গণপিটুনি দিয়েও ক্ষান্ত হয় নাই, ওনারা বাইরে অপেক্ষা করতেছে, আমাকে বলতেছে যে হুমকি ধুমকি দিচ্ছে, আমাকে বাসায় ফিরতে দিবে না। আমি আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে এখন অনিরাপত্তায় ভুগতেছি। দয়া করে আমি প্রশাসনের তদন্তের মাধ্যমে উচ্চ বিচার কামনা করছি সবাই। ওরা যখন 7-8 জন মিলে এসে আমার উপর আক্রমণ করছে, তখন আমাকে নিয়ে টানা ইচ্ছা করছিল বাইরের দিকে, বাইরে নিয়ে মেরে ফেলার জন্য। আমি তো আমাকে এখানে যারা ছিল ওনারা সেভ করছে, ওনারা আমাকে বেরোতে দেন নাই, ওনারা আমাকে নিতে দেন নাই। নাইলে হয়তো বা এখন আমি আর আপনাদের সামনে কথা বলতে পারতাম না।